একঘেয়েমি রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে এক বাটি আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। খেতে হবে এতটাই খাস্তা মচমচে, একটার পর একটা শুধু খেতেই থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, ছোট বাটির 2 বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে হাফ চামচ মতো লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা ধনেপাতা, থাকলে অবশ্যই দেবেন, না থাকলে না দিলেও চলবে। আর এখানে দেখুন অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে বেশ টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে, একদম অল্প সামান্য। আর বন্ধুরা আমার কাছে লেবু ছিল না, তাই এখানে লেবু রসটা ব্যবহার করতে পারিনি। আপনাদের কাছে লেবু থাকলে অবশ্যই 1 চামচ মতো লেবু রস এখানে দিয়ে দেবেন। 2 চামচ মতো সাদা তেলও দিয়ে দিলাম। এবার এই জলটাকে আমি একটু ফুটতে দেবো। দেখুন খুব ভালোভাবে কিন্তু জলটা ফুটে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো আটা। এবার সম্পূর্ণ আটাটাকে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো বানিয়ে নেব। আমি এই নাস্তাটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু আটা হেলদি অপশন, তাই এখানে আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন এটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। ডোটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এদিকে নিয়েছি আমি দেখুন 2টো আলু একটু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, সেই দুটোকে নিয়ে নিলাম। এদিকে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তবে আলু দিলে এই নাস্তাটা খুবই একদম খাস্তা মচমচে হবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার এই আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি, যাতে আলুটার মধ্যে কোনো রকম দলা অংশ না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে দিতে পারেন, আবার ম্যাশার দিয়েও ম্যাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2টো আলুকেই আমি এই আটাটার মধ্যে সম্পূর্ণটা গ্রেট করে দিয়ে দেব। খুব ভালোভাবে দেখুন আলুগুলোকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার একটু সময় নিয়ে এই আটা আর আলু একসাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে, যেন দুটো একসাথে একদম মসৃণভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা আটা দিয়ে এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন, একবার বানালে বারবার বানাতে মন চাইবে, এতটাই খাস্তা মচমচে হয়। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু রোজ বানিয়ে দেওয়ার বায়না করবে। খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি, যেহেতু হাতের মধ্যে লেগে যাচ্ছে তাই এখানে আরেক চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পরও এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, যেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। খুব ভালো করে দেখুন আমি কিন্তু ডোটাকে মেখে নিয়েছি, একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করে নেব, তার জন্য হাতের মধ্যে আরেকটু সাদা তেল আমি লাগিয়ে নিলাম। এবার অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, দিয়ে হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিচ্ছি, দিয়ে একটু চাপ দিয়ে এটাকে একটু গোল করে চ্যাপটা ধরনের তৈরি করে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো রকম ফাটা অংশ না থাকে। সেইভাবে কিন্তু এই নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। একটু যদি ফাটা অংশ থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ফেটে যেতে পারে। দেখুন আমি একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি, একটু চ্যাপটা ধরনের তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। একটা তৈরি করে নিয়েছি, আবার একটা ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে একটু গোল করে একটু চ্যাপটা ধরনের তৈরি করে নিচ্ছি। দেখুন আবার একটা আমার তৈরি হয়ে গেল, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনও এখানে তৈরি করে নিতে পারেন। সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আগে থাকতে একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম, তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার যতগুলো ধরবে ততগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো ভাজতে অসুবিধা হতে পারে। আমার যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই নাস্তাগুলোকে 1 পিঠ করে ভেজে নিচ্ছি। 1 পিঠ করে কিন্তু নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন একদম কিন্তু হালকা ধরনের একটা কালার চলে এসেছে। এগুলোকে বন্ধুরা একদম লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে, যেন একদম উল্টে পাল্টে এগুলো লাল লাল কালার চলে আসে, সেইভাবে এগুলোকে ভেজে নিতে হবে। তবেই কিন্তু ভেতর পর্যন্ত একদম খাস্তা মচমচে করে ভাজা হবে।
সবগুলোকে উল্টে দিয়েছি, এগুলোকেও একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো। এই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আর কালার করে ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে, এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আরও সুন্দর। ওগুলোকে তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও ওই একইভাবে ভেজে নেব। সবগুলোকে একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার আলু আর আটার তৈরি দুর্দান্ত স্বাদের নাস্তা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, চপ সিঙ্গারা খাওয়া কিন্তু ভুলে যাবেন, এতটাই সুস্বাদু হয় খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটাই কিন্তু দেখতে দুর্দান্ত আর খেতেও কিন্তু একদম মচমচে। আপনারা চাইলে কিন্তু এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একদিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু রোজ বায়না করবে এই একই রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। সকাল বিকাল চায়ের সাথে যদি এরকম গরম গরম এই নাস্তাটা পাওয়া যায় আর কিন্তু কিছুই লাগবে না, খুবই সুন্দর লাগবে খেতে বন্ধুরা। যে কোনো সস চাটনি বা শুধু মুখেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আছেন যাদের কিন্তু সামনেই রমজান মাস, তা আপনারা কিন্তু ইফতারের টেবিলে এই নাস্তাটা রাখতে পারেন। একদম একটা মুখরোচক রেসিপি, খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।